অশোকনগর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে 6টি এবং 200 রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে। ইতিমধ্যে আপনাদের জানাবো অশোকনগর থেকে উদ্ধার হয়েছে 6টি আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছে অশোকনগর থেকে। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি। অশোকনগর থেকে উদ্ধার হয়েছে 6টি আগ্নেয়াস্ত্র এবং ইতিমধ্যে আগ্নেয়াস্ত্র ছাড়াও কার্তুজও উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধার হয়েছে এক মহিলার থেকে। এই মুহূর্তে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি যে এক মহিলার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো অশোকনগরে। পাচারের আগেই আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার। অশোকনগরের ঘটনা, উত্তর 24 পরগনার অশোকনগর থেকে উদ্ধার। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি অশোকনগর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। মহিলার গতিবিধি সন্দেহজনক বলে মনে হয় পুলিশের এবং তারপর এই মহিলাকে ধরা হয় এবং তার কাছ থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। অশোকনগরের ঘটনা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত দুয়ারি। সুজিত, এ বিষয়ে কি জানা যাচ্ছে? আর দেখো, তোমাকে বলে রাখি যে আজ সকালে সিআইডির একটি টিম তারা কিন্তু পিছনে এক মহিলার এবং মহিলাকে পিছু নিয়ে অশোকনগর 8 নম্বর এলাকায় সেখানে মহিলাকে ঘিরে ধরে এবং অশোকনগর থানার পুলিশকেও তারা ডেকে নেয় এবং যে ম্যাজিক গাড়িতে করে, অর্থাৎ প্রাইভেট গাড়ি নয় কিন্তু একদম সাধারণ যাত্রীবাহী যে গাড়ি, ম্যাজিক গাড়ি, সেই গাড়িটিকে ঘিরে ধরা হয় এবং মহিলাকে নামানোর পর তাকে তল্লাশি চালিয়ে 6টি 7mm পিস্তল, 200 রাউন্ড কার্তুজ এবং নগদ টাকা উদ্ধার হয়েছে এবং মহিলার সঙ্গে থাকা যে ব্যাগ রয়েছে সেই ব্যাগ থেকেই কিন্তু উদ্ধার হয়েছে। জানা গিয়েছে মহিলার বাড়ি হাবড়া থানা এলাকায় এবং হাবড়ার পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বাড়ি, এমনটাই তিনি জানিয়েছেন। মহিলার নাম পূজা বিশ্বাস এবং মুঙ্গের থেকে হাওড়া হয়ে এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল এবং হাওড়া থেকে নৈহাটিতে ট্রেনে আসেন এবং ট্রেন থেকে তিনি প্রথমে বাসে এবং পরবর্তীতে ম্যাজিক গাড়ি ধরে তিনি হাবড়ায় আসার চেষ্টা করেছিলেন, এমনটা সিআইডি সূত্রে খবর। এবং সিআইডির যারা আধিকারিক রয়েছে এখনো পর্যন্ত যে ঘটনাস্থল, যেখানে অশোকনগর 8 নম্বর এলাকা যেখানে ধরা হয়, সেখানেই কিন্তু পুরো সিরিয়াল লিস্ট তৈরি করছে ঘটনাস্থল থেকেই এবং তার ভিডিওগ্রাফিও করা হচ্ছে এবং এটা বলা যায় একেবারে অস্ত্র পাচার রোধে বড়সড় সাফল্য পেল সিআইডি এবং সিআইডির যারা তদন্তকারী অফিসার রয়েছে তারা রীতিমতো দীর্ঘ সময় ধরে মহিলার পিছু নিয়ে তারপরে কিন্তু তাকে গ্রেফতার করে। সিআইডির তরফে চিন্তা ভাবনা করা হচ্ছে এই ঘটনার পেছনে যারা রয়েছে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তাদের সন্ধানের চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ সুজিত। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজিত দুয়ারির সঙ্গে। ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছি যে অস্ত্র পাচার রোধে সিআইডির সাফল্য। অশোকনগর থেকে এক মহিলার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে তদন্তকারী অফিসাররা। স্থানীয়রা কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো। এই তো আজ থেকে দেখলাম বহুত অস্ত্র, গুলি, রিভলভার সবকিছু পাওয়া গেছে। সারা রাজ্যেই তো এখন এইসব চলছে। পুলিশ খুব ভালো কাজ করেছে। আশা করি পুলিশ সব জায়গায় এইগুলো তদন্ত করুক, আরো অনেক জায়গায় পাড়ায় পাড়ায় এইসব পাবে। সিআইডির পক্ষ থেকে ধরা হয়েছে, একটা মহিলাকে ধরেছে দেখলাম, তার কাছ থেকে অস্ত্র। হ্যাঁ, আমিও তাই দেখলাম। কি দেখলেন? এই রিভলভার, গুলি এইসব দেখলাম। প্রচণ্ড অস্ত্র এক মহিলার কাছ থেকে পেয়েছে। সিআইডি বা পুলিশের প্রশাসনের কাজ খুব ভালো হয়েছে। এরা সারা রাজ্যে ঘুরুক, পাড়ায় পাড়ায় এইসব পাওয়া যাবে। কোথা থেকে এসছে মহিলা, কিছু শুনলেন? না, সেই সবে আমি কোনো শুনিনি। এত সকালবেলা এখানে কোথা থেকে আসলেন সেটা আমি বলতে পারবো না, আমিও দেখলাম রাস্তায়। কি নাম আপনার? আমার নাম সুখেন সরকার।